বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর সমুদ্র সৈকত, যেটা কলকাতার খুব কাছে। এটা হলো ধুবলাগুড়ি, উড়িষ্যাতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত। এখানে তোমরা পাবে বড় বড় ঢেউয়ে ভরা সমুদ্র। ঢেউয়ের সাথে তোমরা খেলা করতে পারবে এবং এই ঢেউয়ের মধ্যে অনেকক্ষণ তোমরা এখানে সমুদ্র স্নান করতে পারবে এই ধুবলাগুড়িতে। উইকেন্ডে দুদিন ছুটিতে তোমরা এখানে চলে এসো। এখানে তোমরা এটিভি রাইডের আনন্দও করতে পারবে। কলকাতা থেকে 2 থেকে 3 ঘন্টার দূরত্বে এখানে চলে আসা যায়। এখানে গ্যালাক্সি নেচার ক্যাম্পে থেকে তোমরা এই ধুবলাগুড়ি সমুদ্র সৈকতটি উপভোগ করতে পারবে। সকালবেলা নেচার ক্যাম্প থেকে জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা সমুদ্র সৈকতে যেতে পারবে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে তোমরা পাবে বারবিকিউয়ের আনন্দ এবং রং বেরঙের আলোতে এই গ্যালাক্সি নেচার ক্যাম্প সেজে ওঠে সন্ধ্যাবেলা। সুতরাং তোমরা এখানে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারবে। আর এই নেচার ক্যাম্পে তোমরা ডিনার আর লাঞ্চে সুস্বাদু খাবার কিন্তু উপভোগ করতে পারবে। নেচার ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারবে অ্যাকর্ডিংলি। আজকে এই ভিডিওতে আমি বলবো যে আমি কীভাবে কলকাতা থেকে যাত্রা করে ধুবলাগুড়িতে পৌঁছে গেলাম এবং প্রথম রাত্রে নেচার ক্যাম্পে সেখানে আমি থাকবো আর নেচার ক্যাম্পের প্রথম রাত্রে আমি উপভোগ করব। পরের ভিডিওতে আমি বলবো যে একটা কমপ্লিট ডে ট্যুর নেচার ক্যাম্পে থেকে ধুবলাগুড়িতে। বন্ধুরা, আস্তে আস্তে আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এই হাওড়া স্টেশন থেকে আজকে আমার ট্রেনটা আমি ধরবো। 1:25-এ আজকে আমার ট্রেন আছে, ভুবনেশ্বর জনশতাব্দী। এই ট্রেনটি 1:25-এ যাত্রা শুরু করে 4:35 নাগাদ উড়িষ্যার বালেশ্বর স্টেশনে পৌঁছে যাবে। তারপরে বালেশ্বর স্টেশন থেকে আমি গাড়ি নিয়ে পৌঁছে যাব গ্যালাক্সি নেচার ক্যাম্প। সেখানে আজকে আমি রাত্রিবাস করব। আর পরের ভিডিওতে আমি দেখাবো একটা কমপ্লিট ডে ট্যুর গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে উড়িষ্যার ধুবলাগুড়ি। এখানে আমরা অপেক্ষা করছি। আমি সাধারণত স্টেশন কিংবা এয়ারপোর্টে গেলে একটু আগেই চেষ্টা করি পৌঁছে যাওয়ার। আস্তে আস্তে আমাদের ট্যুর মেম্বাররা চলে এলো, আমরা একটা গ্রুপ ফটো নিলাম। এখন ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনে উঠে বসবো। 1:25-এ আমাদের ট্রেন ছাড়বে। আমরা আস্তে আস্তে সকলে আমাদের ট্যুর মেম্বাররা ট্রেনে চেপে বসলাম। এখন আমাদের শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। সকলে কিন্তু এই ট্যুরটাকে নিয়ে বেশ এক্সাইটেড। অনেকদিন ধরে আমরা এই ট্যুরের প্রোগ্রামটা করেছিলাম, আজকে আমরা সেই ট্যুরে যাচ্ছি। আস্তে আস্তে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত এই ট্রেনটি ছাড়ে। ট্রেন আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছে। আস্তে আস্তে এখন গতি নিয়ে ট্রেন কিন্তু এগিয়ে যাবে তার গন্তব্যে। আস্তে আস্তে তোমরা দেখছো যে কোলাঘাট রেলওয়ে ব্রিজ, রূপনারায়ণ নদী ক্রস করছে ট্রেন। বন্ধুরা এখন খড়গপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এই খড়গপুর রেলওয়ে স্টেশন কিন্তু এখন লম্বার দিক থেকে, এটা লেন্থের দিক থেকে 3 নম্বরে। যাই হোক, খড়গপুরের পরেও আরও 2টো স্টেশন আমাদের কভার করতে হবে বালেশ্বরে পৌঁছানোর জন্য। মাঝে পড়বে বেলদা আর জলেশ্বর। 2টো স্টেশন কভার করে আমরা কিন্তু এখন বালেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আমরা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবো। আস্তে আস্তে সেভাবে আমরা এগিয়ে চলেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের নেচার ক্যাম্প থেকে পাঠানো 2টো ক্যাব। বালেশ্বর স্টেশনের বাইরে আমরা টিম মেম্বারদের একটা গ্রুপ ফটো নিলাম। তারপর আস্তে আস্তে আমরা 2টো ক্যাবে চেপে বসলাম, একটা টাটা ম্যাজিক, একটা অটো। টোটাল আমরা 14 জন মেম্বার, ছোট বড় মিলিয়ে আমরা এখন বালেশ্বর স্টেশন থেকে এগিয়ে চলেছি আমাদের নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছুটেছে নেচার ক্যাম্পের দিকে। তখন বিকাল হয়ে এসেছে, জার্নিটা খুবই ভালো লাগছে। এখন বালিপদা বলে জায়গাটি থেকে আমরা রাইটে টার্ন নিচ্ছি।
সেক্ষেত্রে কলকাতা থেকে তোমরা যারা আসবে ন্যাশনাল হাইওয়ে ধরে, তারা কিন্তু লেফট টার্নটি নেবে এই জায়গা থেকে, নিয়ে এই গ্রামের রাস্তাটি ধরে তোমরা এগিয়ে যাবে, তাহলে তোমরা তোমাদের নেচার ক্যাম্পে পৌঁছে যেতে পারবে। আর যেহেতু গ্যালাক্সি নেচার ক্যাম্পে অন্যান্য নেচার ক্যাম্প সব একই লোকেশানে ধুবলাগুড়িতে, সুতরাং এই রাস্তা ধরেই তোমাদের নেচার ক্যাম্পের দিকে তোমরা তোমাদের বুকিং অনুযায়ী পৌঁছে যেতে পারবে। সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। আস্তে আস্তে আমরা কিন্তু গ্যালাক্সি নেচার ক্যাম্পে চলে এসেছি। দূরে গ্যালাক্সি নেচার ক্যাম্পের আলো দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে গ্যালাক্সি নেচার ক্যাম্পে এন্টার করছি। অনেক টুরিস্ট ইতিমধ্যে চলে এসছে গ্যালাক্সি নেচার ক্যাম্পে। আমরা পৌঁছে আমাদের ট্যুর মেম্বারদের সমস্ত লাগেজগুলো তারা কোনো রকমে রেখে দিয়ে যে যার মতো এখন গ্যালাক্সি নেচার ক্যাম্পের চারিদিকে বেরিয়ে পড়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প এক্সপ্লোর করার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছ গ্যালাক্সি নেচার ক্যাম্প রং বেরঙের আলোতে সেজে উঠেছে। আমাদের ট্যুর মেম্বাররা সবাই এদিকে সেদিকে তাদের নেচার ক্যাম্পের দিকে তাদের মতো করে তারা নেচার ক্যাম্পকে এনজয় করছে। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি। এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্যাকেজ এখানে বুক করতে পারবে। এখানে 4 রকমের রুম পাওয়া যায়। একটা হচ্ছে টেন্ট রুম, তারপরে নন এসি কটেজ, এসি কটেজ, আর এসি 6 বেডের রুম। আর এখানে বলে রাখি যে পার পার্সন প্যাকেজ কিন্তু এখানে বুক হয়, সেটা তোমরা অ্যাকর্ডিংলি কথা বলে নিতে পারবে। এখন নেচার ক্যাম্প রং বেরঙের আলোতে সেজে উঠেছে। চারিদিকে একটা পার্টি পরিবেশ, চারিদিকে সবাই বসে যে যার মতো করে উপভোগ করছে। কেউ বারবিকিউ, কেউ বক্সের সাথে নাচানাচি করছে। সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ এই নেচার ক্যাম্পে। আর যেটা বলে রাখি, তোমরা সেইভাবে নেচার ক্যাম্পটা বুক করতে পারবে। পার পার্সন এখানে একটা প্যাকেজ বুকিং হয়, আর 4 রকমের রুম এখানে পাওয়া যায়, যেটা আমি বললাম। আর এর সাথে ফুডিং আর লজিং কিন্তু ইনক্লুডেড। আর ফুডিংয়ের মধ্যে তোমরা 4টার সময়ের খাবার এখানে পাবে। একটা হচ্ছে ব্রেকফাস্ট উইথ টি, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স। আর বারবিকিউ যদি তোমরা নাও, সেক্ষেত্রে তোমাদের আলাদাভাবে এই বারবিকিউটি বুক করতে হবে, আলাদা সেক্ষেত্রে তোমাদের পে করতে হবে। সেক্ষেত্রে অগ্রিম তোমরা যদি বুক করো, তাহলে ওরা সেই অ্যাকর্ডিংলি সেগুলো অ্যারেঞ্জ করে দেবে। তোমরা এখানে দেখছো যে আমরা চিকেন বারবিকিউ এবং সঙ্গে ফিশ বারবিকিউ নিয়েছিলাম। যেহেতু আমরা একটা লং ডিস্টেন্স কভার করে এসেছি, সুতরাং আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। তোমাদের একটা রুমের ট্যুর করিয়ে দিই। আমরা এই 6 বেডেড এসি রুমটি নিয়েছিলাম। এটা একটা বড় রুম। রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। পরের ভিডিওতে আমি বলবো এই নেচার ক্যাম্পে থেকে কি একটা গোটা দিন ধুবলাগুড়িতে আমরা এক্সপ্লোর করবো। সুতরাং আজকে এইটুকুই। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও।